প্রচলন আছে মকর সংক্রান্তিতে বড় বড় মাছ খাওয়া। আমার বাবা সব সময় মকর সংক্রান্তির রাত্রে, যেদিন মা পিঠা ভাজতেন সেদিন রাত্রেই মাছ আনতেন। তো মা পিঠা ভেজে একদম ভোর হয়ে যেত, তো মা না শুয়ে তখন কিন্তু মাছ টাছ কেটে একদম সকালে রান্না টান্না শেষ করে তারপর পূজা টুজা করে বড়দের উদ্দেশ্যে এগুলা পূজা দিতেন। যা যা রান্না হয়েছে সেগুলা আগে যারা মারা গিয়েছে, যেমন দাদুর বাবা, ওনাদের নামে একটা পূজা দিতেন। তো যাই হোক, এবার মকর সংক্রান্তিতে আমি কিন্তু কোনো মাছ না কিনে চিংড়িটা কিনেছি, কারণ চিংড়িটা কিন্তু খুব যে একটা খাওয়া হয় সেরকম না, মাঝে মধ্যে খেতেই হয়, কারণ অ্যালার্জি তো বেশি, তো চিংড়িটা এত খাওয়া হয় না। তো এবার বললাম চিংড়ি বড় সাইজের চিংড়ি আনাবো। বাবারে বললাম যে মাছ টাছ না এনে আমাকে বরং চিংড়ি এনে দাও, চিংড়ি দিয়ে একটা ঝাল ঝাল ভুনা করব। বেশ কিছুদিন থেকে খাওয়া হয় না, আসলে আমার ছোটো ছেলেটারও অ্যালার্জি আর আমারও কিছুটা অ্যালার্জি আছে, এগুলো খেলে চুলকায়। তো এখন আমি চিংড়িগুলো কেটে নিচ্ছি। তো এগুলো হচ্ছে বাগদা চিংড়ি, না হয় গলদা চিংড়ি হবে হয়তো। চিংড়ি পাগুলোও কিন্তু খুব বড় ছিল, আমি পাগুলোও রান্না করব। এরকম মোটা মোটা পা কিন্তু খাওয়া যায়। তো এই যে মাথার খোলসটা কিন্তু এভাবেই ছাড়িয়ে নিচ্ছি। তো যারা যারা ভিডিওটা দেখছেন, যে যেখান থেকেই দেখছেন, আমার সাথে থাকবেন, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতে থাকলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো দেখুন, আমি কিন্তু রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর পেঁয়াজ দেওয়ার আগেই কিন্তু আমি কিছুটা দারচিনি আর দুটো এলাচি দিয়েছি, যাতে একটু ফ্লেভারটা ভালো আসে। আর এদিকে আমি একটু বেগুনটা ভেজে নিচ্ছি, কারণ শুধু চিংড়ি দিয়ে তো আর হবে না, সাথে তো অন্যান্য আরও খাবার লাগবে, একটা দিয়ে তো হবে না। তো বেগুন ভাজা, চিংড়ি ভুনা আর থাকবে হচ্ছে মসুর ডাল টমেটো দিয়ে করব। তো এই যে আমি রান্নাটা কিন্তু শুরু করে দিয়েছি অলরেডি, আপনারা দেখে নিচ্ছেন। তো সব কিছু দিয়ে কিন্তু এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। টমেটো তো দিতেই হবে, টমেটো হচ্ছে সব সবজির মধ্যে আমার একটা ফেভারিট সবজি। এখন যেহেতু শীতের সিজন, টমেটোর দামটা অনেকটাই কম, তো আমি সব রান্নাতে চেষ্টা করি টমেটো দিতে। আর এই যে দেখুন, মাছের পাগুলা কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর চিংড়িগুলা আমি দিচ্ছি। যেহেতু আমার ছোটো ছেলে খাবে না, তো ওর কথা বাদ দিয়ে আমরা তিনজনে খাবো, তো তিনজনের জন্য 6 পিস নিলাম। আর ছেলেটাকে দিব, ছোটো ছেলেকে দিব রুই মাছের ভর্তা করে দিব, আর সাথে তো ডাল আছে, আর অন্যান্যগুলোও খাবে। তো চিংড়ির ফ্লেভারই আসলে নিতে পারে না, ওরে ছোটোবেলা থেকে খাওয়াইনি, চিংড়িটা নিষেধ ছিল, এই জন্য ও চিংড়ির কিছুই খেতে পারে না। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এই যে চিংড়িটা কিন্তু রান্না করে নিচ্ছি। আর জিরে বাটা তো দিতেই হবে, যে কোনো তরকারিতে জিরে বাটা ছাড়া কিন্তু আমার একদম ভালো লাগে না। তো শেষে কিন্তু ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নিব, একটু মাখা মাখা থাকবে। আর তেলটা একটু ইচ্ছে করেই আমি কম দিয়েছি, চারিদিকে যেরকম অসুখ বিসুখ বাড়ছে, তাতে মাঝে মধ্যে একটু তেল কম খাওয়াই ভালো। তো এই তো আমার চিংড়ি ভুনাটা হয়ে গিয়েছে, সাথে আছে বেগুন ভাজি, আর এই যে বলেছিলাম টমেটো দিয়ে মসুর ডাল করব। তো আজকে রান্না বান্নাতে এগুলোই ছিল। কার কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। সবাইকে ধন্যবাদ।